ঈদের পর দেশে ফিরছেন খালেদা জিয়া, কিন্তু সব মামলা থেকে খালাস পেয়েও তারেক রহমান কবে দেশে ফিরবেন তা নিয়েও প্রশ্ন ছিল। তবে লন্ডনে তারেক রহমানের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তার ফেরার তথ্য। আসন্ন ত্রয়োদশ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশে ফিরতে পারেন তিনি। ইতিমধ্যে ঢাকায় বারিধারা ডিইউএইচএসে একটি বাড়ি প্রস্তুত করা হচ্ছে। দেশে ফিরে সেখানেই তিনি উঠবেন বলে জানা গেছে। ঢাকা ট্রিবিউন সূত্র থেকে জানা গেছে, তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও তার বড় বোন শাহিনা জামান বিন্দুর উত্তরাধিকার সূত্রে বারিধারা ডিইউএইচএসে একটি বাড়ি আছে। বাড়িটি তারেক রহমানের শ্বশুরের সাবেক মন্ত্রী ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মাহবুব আলী খানের সূত্রে পাওয়া। মাত্র ৪৯ বছর বয়সে ১৯৮৪ সালে ঢাকায় মারা যান তিনি। বাড়িটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়েছিল। তারেক রহমান সস্ত্রীক ঢাকায় গিয়ে ওই বাড়িতেই উঠবেন বলে জানা যায়। সেই লক্ষ্যে বাড়িটিতে বড় ধরনের সংস্কার কাজ চলছে। বাড়ির কিচেন, বাথরুম সহ অনেক অংশ ভেঙে আধুনিক ডিজাইনে কাজ করানো হচ্ছে। খালেদা জিয়া ও তারেক রহমান কবে দেশে ফিরতে পারেন এই প্রশ্নের জবাবে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক শুক্রবার ২১শে মার্চ অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, ম্যাডাম নিজ চিকিৎসা বা পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর চেয়েও দেশের মাটিতে দ্রুত ফিরে যেতে আগ্রহী। তিনি ঈদের পরই দেশে ফিরতে চান। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়া শুরুর আগেই দেশে ফিরবেন তারেক রহমান। ঢাকায় বাসাসহ সব প্রস্তুতি চলছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে মন্তব্য করেন খালেদা জিয়ার চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ.জেড.এম. জাহিদ হোসেন। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, এটি এখন সময়ের ব্যাপার মাত্র। বৃহস্পতিবার ২০ মার্চ সব মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান। বিএনপির আইনজীবীরা বলছেন, এখন তিনি দেশে ফিরে সরাসরি রাজনীতিতে অংশ নিতে পারবেন।